বাংলাদেশের অবস্থা আসলে খুবই খারাপ। আমি যদি এই অন স্ক্রিনে আসলে বাজে দুইটা কথা বলতে পারতাম এই তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমাদের বাংলাদেশের ফিল্ম আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে। তো আমার ময়না সিনেমা 3 সপ্তাহ হলে ছিল, শুধু রোজা আসার কারণে আমার সিনেমাটা আসলে জ্যাজ নিজেই ওইখান থেকে আসলে সিনেমাটা নামিয়ে নিয়ে আসে, কারণ রমজান মাসে তো সিনেমা হলে সিনেমা চালানো সম্ভব না। তো আমি মনে করি আমি সাকসেস, আমার প্রথম সিনেমায় ভালোই চলেছে এবং দর্শক আমাকে ভালো একজন অভিনেত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছে, এটাই আমার কাছে বড় একটা পাওয়া। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজদীপা মনে হয় একমাত্র নায়িকা যে সিনেমা মুক্তি পাওয়ার আগে চিত্রনায়িকা রাজদীপা হয়েছে, এ নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার জার্নালিস্ট ভাইরা যখন আমার প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর তাদের মনে হয়েছে যে রাজদীপাকে বড় পর্দায় মানায় বা একজন বড় পর্দার হিরোইন হিসেবে আসলে পারফেক্ট, এর জন্য আমার জার্নালিস্ট ভাইরা ভালোবেসে আসলে আমাকে মানে নামটা দিয়েছে। কারণ আমার ড্রিমই তো এটা, আমি বড় পর্দায় কাজ করব, সিনেমার নায়িকা হব, এটা স্বপ্ন নিয়ে এসেছি। তো তারা আসলে তাদের চিন্তাধারা থেকে আসলে নামটা দাও, আমি কখনো কাউকে বলিনি বা আমার নিজেরই খারাপ লাগতো, বাট এখন সিনেমা রিলিজ হয়েছে, এখন বললেও আমার খারাপ লাগতো। রাজদীপা কি এখনো ঈদের সালামি পায়? সালামি পাই প্লাস সালামি দেই। বরবাদের টিজার কি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি গতকালও আপনার বরবাদ সিনেমার টিজার দেখেছি বরবাদ সিনেমার। তারপর আপনার জঙ্গলিটাও দেখা হয়েছিল। বরবাদ তো আগে দেখেছি, জঙ্গলিটা কালকে দেখেছি। আর হচ্ছে তাগে ওটা আসলে সব মিলিয়ে দেখা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের ফিল্ম আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে পুরা, মানে কেউ দেখলে বলবে না যে এটা আমাদের যারা মানে অডিয়েন্স তো তামিল স্টাইলটা ফলো করে। তো এখনকার সিনেমা তামিল, হলিউড, বলিউড ওই প্যাটার্নে আসলে চলছে সিনেমাগুলো বা ডিরেক্টররা বানাচ্ছে। তো আমি মনে করি একদম পারফেক্ট, মানে এই সময় বাংলাদেশে এই সময় আসলে ভালো একটা সময় যাচ্ছে সিনেমার জন্য। যদি সিনেমা হিট হয় তাহলে তো কথা নেই, আমরা হিট। সম্প্রতি সময় একটি ঘটনা সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে কুষ্টিয়াতে একটা শিশুকে নিয়ে, মাগুরাতে একটা শিশু এই ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড, এটা নিয়ে আপনি একজন সচেতন মানুষ হিসাবে কি বলবেন? আমি বলবো আসলে এগুলা হচ্ছে, আমি যদি এই অন স্ক্রিনে আসলে বাজে দুইটা কথা বলতে পারতাম তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। এদের আসলে আমি মনে করি এদের যারা ধর্ষণ করে তাদের ওই ফ্যামিলি সহই আসলে একদম গণসম্মুখে থোলাই দিয়ে মেরে ফেলা উচিত, আর কিচ্ছু বলার নাই। এখানে যদি ধরেন, এখানে যদি এই মেয়েটা আমার ছোট বোন হতো, আপনি এটা রিয়েলাইজ করেন মানে কি হচ্ছে একটা বাচ্চা একটা মেয়ের সাথে। এমন না যে সবাই তো মেয়েদের দিকে আঙুল তোলে যে ধর্ষিত নারী, ওর এই প্রবলেম ছিল, ও ভালো না, ওর গায়ের ওনার ঠিক থাকে না, হ্যাঁ তার অনেক কথা বলে, কিন্তু ওই বাচ্চা মেয়েটার কী দোষ ছিল? ওই বাচ্চা মেয়েটার পরিবার কেন তার সাথে এমনটা কাজ করেছে? এটা আসলে আমরা কখনোই কামনা না। আর বাংলাদেশে ইদানিং খুবই বাজে অবস্থা। বাংলাদেশের অবস্থান আসলে ঠিক করতে হবে। আমাদের সরকার বলেন, যারা এসেছে সাজানো দেশটাকে গুছিয়ে রাখতে হবে, এছাড়া আর কিছু করার নেই। নয়তো আমরা সেফ না, আমরা ভালো থাকতে পারবো না। বাংলাদেশের অবস্থা আসলে খুবই খারাপ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।